আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার স্পোকেন ক্লাস। আজকে স্পোকেন ক্লাসের দ্বিতীয় ক্লাস। আজকের এই দ্বিতীয় ক্লাসে খুব চমৎকার একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। সেটা হলো আই কান্ট হেল্প প্লাস ভার্বিং। ভার্বিং মানে ভার্বের আইএনজি। আই কান্ট হেল্প প্লাস ভার্বিং এর অর্থ দাঁড়াবে আমি কিছু না করে থাকতে পারি না। আমি কিছু না করে থাকতে পারি না, এই ধরনের বাক্য বানানোর জন্য আমি ব্যবহার করব আই কান্ট হেল্প প্লাস ভার্বিং। কিছু এক্সাম্পল এখানে রাখা আছে, দেখি। আমি না হেসে থাকতে পারি না। আমি না হেসে থাকতে পারি না, তাহলে এখানে হবে আই কান্ট হেল্প লাফিং। এখানে লাফ হচ্ছে হাসা, যেটা ভার্ব। এখানে কিন্তু ভার্বের আইএনজি আমি ব্যবহার করলাম। আই কান্ট হেল্প লাফিং মানে আমি না হেসে থাকতে পারি না। তারপর আমি না কেঁদে থাকতে পারি না। আই কান্ট হেল্প ক্রাইং। ক্রাই মানে কান্না করা, এখানে হবে ভার্বের আইএনজি ক্রাইং। আই কান্ট হেল্প ক্রাইং মানে হলো আমি না কেঁদে থাকতে পারি না। এরপর আই কান্ট হেল্প স্মাইলিং, আমি না হেসে থাকতে পারি না। এখানেও না হেসে থাকতে পারি না এবং এখানেও না হেসে থাকতে পারি না, কিন্তু এই দুটোর মধ্যে সামান্য পার্থক্য আছে। যেমন এখানে আই কান্ট হেল্প লাফিং, লাফ হচ্ছে উচ্চ স্বরে হাসা, জোরে জোরে হাসা। আর এখানে হচ্ছে স্মাইলিং, স্মাইলিং হচ্ছে মৃদু হাসা বা আস্তে আস্তে হাসা, বা আপনি বলতে পারেন যে মুচকি হাসা। এরপর আই কান্ট হেল্প থিঙ্কিং, আমি না ভেবে থাকতে পারি না। আই কান্ট হেল্প থিঙ্কিং, আমি না ভেবে থাকতে পারি না। এরপর হলো আই কান্ট হেল্প ওয়ারিং। এটা হচ্ছে দুশ্চিন্তা করা অ্যাকচুয়ালি। আই কান্ট হেল্প ওয়ারিং, আমি না চিন্তা করে থাকতে পারি না। আমি না চিন্তা করে থাকতে পারি না। সো আই কান্ট হেল্প প্লাস ভার্বিং, এটা দিয়ে আমরা এভাবে শত শত বাক্য বানাতে পারি। আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ দেওয়া রয়েছে এখানে। আমি তার কথা চিন্তা না করে থাকতে পারি না। আমি তার কথা চিন্তা না করে থাকতে পারি না, এই বাক্যটাকে আপনারা ইংলিশ করবেন। প্লিজ কমেন্ট করে জানান কে কে পারেন এই বাক্যটা ইংলিশ করার জন্য। দেখা হবে পরবর্তী স্পোকেন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে থাকবেন এবং সুস্থ থাকবেন সেই প্রত্যাশা। থ্যাংকস ফর ওয়াচিং।